বঙ্কিমচন্দ্র তার উপন্যাসে বলেছিলেন একবার, আহা, যাহা দেখিলাম তাহা জন্ম জন্মান্তরেও ভুলিব না। এ দেখা যেন জীবনের শেষ দেখা না হয়, এমনই এক গন্তব্যে আজকে আমিও পৌঁছে গেছি। আর সেই স্মৃতি ভাগ করতে এসেছি আমার ইউটিউব চ্যানেল ব্লগ উইথ পাপিতে তোমাদের সকলের সাথে। চলো নিয়ে যাচ্ছি ঝাড়খণ্ডের একটি ছোট্ট শৈল শহর ঘাটশিলা। আজকের আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। পাহাড়, নদী, ঝর্ণা, শান্ত নিরিবিলি পরিবেশ, নির্জনতাকে একদম সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবে তুমি। তাহলে দেরি না করে চলো আজকে আমরা প্রকৃতির মধ্যে মিশে যাই, প্রকৃতিকে নিজের মধ্যে খুঁজে পাই। মর্নিং সকলকে, সুপ্রভাত। অনেকদিন পর আবার একটা ব্লগে ফিরছি। দারুণ একটা সকাল, আছি খড়গপুর স্টেশনে, যাচ্ছি একটা নতুন গন্তব্যে। কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য। তার আগে প্রত্যেককে আমার ব্লগ উইথ বাপি চ্যানেলে সুস্বাগতম। আছি এখন 3 নম্বর প্ল্যাটফর্মে, অপেক্ষা করছি ইস্পাতের জন্য। কালীগঞ্জি ইস্পাত এক্সপ্রেস, যদিও ছাড়ার সময় ছিল 6টা কত মিনিটে বেশ হাওড়া থেকে, বাট 8টা 15 মধ্যে খড়গপুর আসার কথা ছিল, কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টা 25 মিনিট রিশিডিউল্ড হয়ে আসবে। 9টায় ছাড়বে, আসবে 10টা 38-এ। এখানে একটা মেল ট্রেন দাঁড়িয়ে আছে, আর কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা। তো হাত পা ঝনঝন করছে। আমাদের বাগানে এত ঠান্ডা নেই, কিন্তু খড়গপুরে এসে দেখি প্রচণ্ড ঠান্ডা। আর বাইরে ওয়েদারটাও প্রচণ্ড ঠান্ডা যায়। দীর্ঘ 2.5 ঘন্টা দেরি হওয়ার পর আমরা পৌঁছলাম ঘাটশিলা। ট্রেন জার্নিটা খুব একটা সুখকর ছিল না, কারণ কাটাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস সেদিন 2.5 ঘন্টা পরে রিশিডিউল্ড হয় হাওড়া থেকে। আমরা বাগনান থেকে খড়গপুর লোকালে পৌঁছে গেছিলাম। এই হচ্ছে ঘাটশিলা স্টেশন, দেখুন এদিকটা টিকিট কাউন্টার পরে। অনেক লেট করার পর ট্রেনটা এসে থামলো। এবার আমরা আমাদের হোটেলে যাবো, এখান থেকে কাছে একদম হোটেল। চলুন হোটেলে নিয়ে যাই। স্টেশন এবং ঘাটশিলা স্টেশনে একটু আগে নামলাম। ঘাটশিলা স্টেশন থেকে হেঁটে ওই রাস্তাটা ধরে, দূরের ওই রাস্তাটা ধরে আমরা ছিলাম এই যে অজয় লজ, একদম উল্টো দিকে, খুব কাছে এবং খুব চিপ রেটে এই অজয় লজে আমরা ছিলাম। এবং সামনাসামনি অনেক দোকান, তাই খাবার দাবারের কোনো অসুবিধা এখানে হবে না। এবং পরপর লাইন দিয়ে প্রচুর দোকান, এদিকে ওদিকে প্রচুর দোকান আছে, তাই খাবার দাবার অসুবিধা হবে না। এখানে প্রচুর গাড়িও পাওয়া যায়, তাই যদি আপনারা সাইট সিন করতে চান খুব ইজিলি কিন্তু সাইট সিনও করতে পারেন। এবং একটু কথাবার্তা বলে আমরা 2000 টাকা বিনিময়ে 2 দিন ঘুরেছি। একটা সাইডে 1400 এবং একটা সাইডে 1500 নেয়। তো আপনারা অবশ্যই আসতে পারেন। আমি অজয় লজের ভিডিও রিভিউ একটা করেছি, একটা রুম ভিডিও করেছি, ওটা দেখে নিতে পারেন। আমি এর ডেসক্রিপশনে এর লিঙ্ক এবং এর সব ডিটেলস দিয়ে দেবো, আপনারা এসে এখানে বুক করতে পারেন। ঘাটশিলা শহরের কাছেই একদম স্টেশনের উল্টো দিকে অজয় লজে আমরা ছিলাম। এক রাত্রির জন্য ভাড়া পড়েছিল মাত্র 500 টাকা। হ্যাঁ, 500 টাকা। 500 টাকায় এত সুন্দর একটা রুম পেয়ে যাব তা কখনোই ভাবিনি। রুমের ডেসক্রিপশন আমি আরেকটা ভিডিও তৈরি করব, সেখানে আপনাদের দিয়ে দেব। রুমটি খুবই সুন্দর ছিল, পরিষ্কারভাবে সুসজ্জিত ছিল। এটি কম্বল, লেপ, বিছানার চাদর এবং বালিশের ওয়ার্ড, তার সঙ্গে একটি পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, একটি বেসিন, কিছু জিনিসপত্র রাখার টেবিল, সব কিছুই আমরা পেয়েছি
যার সাথে এই 500 টাকার মধ্যে ইনক্লুড ছিল গিজার, যে গিজারটা কিন্তু শীতকালে আমাদের খুব কাজে লেগেছিল। সেই গিজারে আমরা ইউজ করেছি। আপনারাও যদি যান অবশ্যই কিন্তু এই হোটেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখানে কল করে নিতে পারেন এবং চলে যেতে পারেন অজয় লজে। খুব কম দামের মধ্যে এত সুন্দর একটা হোটেল পাওয়া সত্যি দারুণ ভাগ্যের ব্যাপার এবং স্টেশনের এত কাছে। এই জায়গাটা দেখে চিনতে পারছেন? দেখুন তো একটু চারপাশটা ভালো করে, কোন জায়গা মনে হচ্ছে? মনে হচ্ছে না যেন কোনো হিল স্টেশন, দার্জিলিং বা শিলং এমন কোনো জায়গায় চলে এসেছি? আগে না, এটি ঘাটশিলা। গুড মর্নিং সকলকে, ব্লগ উইথ বাপিতে চলে এসেছি ঘাটশিলা। ঘাটশিলার আজ প্রথম সাইট সিন বুরুন্ডি লেক। বুরুন্ডি লেক এবং বুরুন্ডি এখানের যে লেকটা আছে অসাধারণ একটা লেক, তার সঙ্গে এবং লেকের চারদিক বরাবর দারুণ একটা ভিউ আপনারা দেখতে পাবেন। চলুন বুরুন্ডি লেকটা আপনারা দেখাচ্ছি। না, এই হচ্ছে সেই বিখ্যাত বুরুন্ডি লেক। দেখুন শুধু ভিউটা জাস্ট দেখুন। ঘাটশিলা ভ্রমণের প্রথম যে স্পট সেটা এই বুরুন্ডি ড্যাম। বিভিন্ন পিকনিক চলছে। এখানে বোটিং এর ব্যবস্থা আছে। বুরুডি বা বুরুন্ডি লেক অসাধারণ নৈসর্গিক এক জায়গার মধ্যে এই বুরুন্ডি লেক। আপনারা ভ্রমণ করলে ঘাটশিলা অবশ্যই এই জায়গাটি একবার দেখে আসবেন। আমাদের ঘাটশিলা ট্যুরের এটি সেকেন্ড স্পট এবং আমরা যাচ্ছি এটি ওয়াটারফলস দেখতে। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি ওয়াটারফলসটা। আমরা যাচ্ছি ধারাগিরি ওয়াটারফলস দেখতে। তো তার ট্রেকিং পথ আমরা এইভাবেই পেরোচ্ছি। চলুন আপনাদেরকে নিয়ে যাই আর ট্রেকিং করে যাওয়ার পথে। একটা পথ আপনাকে ট্রেকিং করতেই হবে, সেই ট্রেকিং করে অনেকটা পথ আমরা যাচ্ছি। একটা সাঁকো পেরোতে হচ্ছে, একটা কাঠের সাঁকো, সাবধানে আসবে। এই হলো সেই ধারাগিরি ফলস, যার জন্য এতটা রাস্তা আমাদের ট্রেকিং করতে হলো। আর এই হলো তার প্রকৃতি। প্রকৃতি এক রহস্যময়ী রূপ ধারণ করেছে এখানে। দেখুন অসাধারণ এক নৈসর্গিক এক ছবি আমরা পাচ্ছি এবং বিভিন্ন রক্স। হ্যাঁ দেখুন ভূমিরূপ, এই সেই রূপ। ঘাটশিলার তৃতীয় স্পট ফুলডুংরি পাহাড়। ফুলডুংরি পাহাড়ের নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, কারণ এখানে তিনি তার বিখ্যাত উপন্যাস চাঁদের পাহাড় লিখেছেন। তো পাহাড়ে উঠছি, চলুন রাস্তাটা দেখাই কিরকম খাড়াই একটা পাহাড়। ফুলডুংরি পাহাড়ে উঠছি, একটু ট্রেকিং করে উঠতে হবে উপরের দিকে, কষ্ট তো আছে। এই যে হিমাচা, এখানেই বসে বিভূতিভূষণ অনেক উপন্যাস লিখেছেন। দারুণ এক পরিবেশ, দারুণ এক প্রকৃতি। তো যদি ঘাটশিলা আসেন অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে যাবেন। ঘাটশিলা ভ্রমণের এটা 3 নম্বর স্থান, যেটা হচ্ছে চতুর্থ স্থান যেটা হচ্ছে চিত্রকূট পাহাড়। চিত্রকূট পাহাড় ঘাটশিলার এক উল্লেখযোগ্য পাহাড়। চিত্রকূট পাহাড়ে উঠছি,
কুট কথার অর্থ পাহাড়, আর চিত্র মানে পাহাড়ের গায়ে বিভিন্ন চিত্র আঁকা। চলুন দেখাই। সেই জন্যই এই পাহাড়ের নাম চিত্রকূট পাহাড়। এখানে এটা মনে এই যে বিভিন্ন পাহাড়ের গায়ে ছবি আঁকা আছে। জাস্ট মিনিট। ফুলডুংরি পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে প্রথম দিনের যাত্রা আমরা শেষ করেছিলাম। প্রথম পর্বে আজ এতটুকুই। পরের পর্বে আমরা নিয়ে এসেছি আরও কিছু সুন্দর সুন্দর স্পট। তোমরা অবশ্যই সেই ভিডিওটাও দেখবে, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। প্রথম পর্ব শেষ হওয়ার পরের দিন আমরা গিয়েছিলাম সিদ্ধেশ্বরী মন্দির, সুবর্ণরেখা রাতমোহনা, এবং দারুণভাবে আমরা ট্রেকিং উপভোগ করেছিলাম। তাই একটুখানি ছুটি পেলে তোমরাও চলে আসতে পারো ঘাটশিলায়, এসে এখানকার নৈসর্গিক সৌন্দর্যকে উপলব্ধি করতে পারো, মুছিয়ে দিতে পারো নিজের ক্লান্তিগুলোকে, আবার তরতাজা প্রাণ এবং শরীর এবং মন নিয়ে ফিরে যেতে পারো যে যার নিজের গন্তব্যে। আজকে এতটাই, ফিরে আসছি পরের পর্বে। দেখতে থাকো ব্লগ উইথ পাপি চ্যানেলে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।